হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন বীরবলের বৈঠকি গল্প, যার পুনর্লিখন করেছেন মিহির সেন। সেই গল্পের প্রথম গল্প মহেশ থেকে বীরবল। প্রখর গ্রীষ্মের দিনে আকবর বাদশাহ বন্ধুদের সঙ্গে শিকারে বেরিয়েছেন। শিকার সন্ধানে ঘোড়ার পিঠে দীর্ঘ পথ পরিক্রমায় ক্লান্ত পিপাসার্ত আকবর, কিন্তু বনে কোনো জলাশয়ের চিহ্ন নেই। জলের সন্ধানে বনে ঘুরতে ঘুরতে আকবর একসময় দেখতে পেলেন একটি গ্রাম্য বালক নির্লিপ্তভাবে কাঠের বোঝা মাথায় নিয়ে বোধহয় বাড়ি ফিরছে। ছেলেটিকে ডাকলেন তিনি, জিজ্ঞেস করলেন, আশেপাশে কোথাও জলাশয় আছে কিনা বলতে পারো? ছেলেটি বলল, আমাদের গ্রাম এখান থেকে বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশেই একটা বড় পুকুর আছে, আমার সঙ্গে আসুন আপনারা, সেখানেই জল খেতে পারবেন। আকবর ও তার সঙ্গীরা ছেলেটির ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে ঘোড়ায় তুলে নিলেন। গ্রামে পৌঁছে পুকুরের দিকে যেতে যেতে আর একবার ছেলেটির দিকে তাকিয়ে লক্ষ্য করলেন ছেলেটির বেশ বুদ্ধিদীপ্ত চেহারা। সস্নেহে তাই জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ছেলেটি নাম না বলে বাদশার দিকে তাকিয়ে উল্টে জিজ্ঞেস করল, আপনার নাম কি? ছেলেটির দুঃসাহসে আকবর বিস্মিত হলেন। কঠিন স্বরে বললেন, আমি কে তুমি জানো? ছেলেটি ভয় না পেয়ে একটু হেসে বলল, এ গ্রামের পুরোহিত কে আপনি জানেন? নাম জানেন তার? আকবর বললেন, না। একটু দুষ্টু হেসে ছেলেটি বলল, আমার উত্তরও তাই। বাদশাহ ছেলেটির সাহস ও বুদ্ধিদীপ্ত উত্তর শুনে মনে মনে খুশি হলেন। জল খেয়ে বিদায় নেবার আগে তাই আঙুল থেকে নিজের আংটিটি খুলে নিয়ে ছেলেটিকে উপহার দিয়ে বললেন, এটি রাখো, আমার উপহার। এই আংটি থেকেই আমার পরিচয় জানতে পারবে তুমি। আকবর বন্ধুদের নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে যাবার পর ছেলেটি আংটিটি দেখে বিস্ময়ে হতবাক। এ যে বাদশার নামাঙ্কিত আংটি। এতক্ষণে বুঝতে পারে ছেলেটি উনি কে। অনেক দিন পর ছেলেটি তখন তরুণ। তার কাকা একদিন তাকে ডেকে বললেন, মহেশ, তুমি এখন সাবালক হয়েছ, নিজের ভাগ্য নিজে গড়ে তোলার এই তো সময়। তুমি এবার বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ো, জীবনের অভিজ্ঞতা অর্জন করো, নিজের সততা, পরিশ্রম আর বুদ্ধি বলে জীবনের প্রতিষ্ঠা লাভের চেষ্টা করো। তোমার বাবার অবর্তমানে এই উপদেশই তোমাকে দিলাম আমি। আশীর্বাদ করি ভবিষ্যতে তুমি যেন আমাদের বংশের মুখ উজ্জ্বল করতে পারো। কাকার উপদেশ শুনে মনে খুবই খুশি হলো ছেলেটি। মনে মনে ঠিক করলো প্রথমেই যাবে দিল্লিতে, আকবর বাদশার দরবারে। এরপর এক শুভ দিনে মা ও কাকাকে প্রণাম করে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করল ছেলেটি। নিজের স্মৃতিচিহ্ন হিসাবে মায়ের কাছে রেখে গেল বাদশার আংটিটি। দিল্লি পৌঁছে সোজা বাদশার দরবারে এসে উপস্থিত হলো ছেলেটি। দরবার কক্ষের ঝাঁক চমকে চোখ ধাঁধিয়ে গেল। তারই ভিতর একসময় দৃষ্টিতে পড়ল বিশাল এক সোনার সিংহাসনে বসে আছেন স্বয়ং আকবর বাদশাহ। বাদশাহ ছেলেটিকে লক্ষ্য না করে উপস্থিত সভাসদদের জিজ্ঞেস করলেন, বলুন তো আপনারা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফুল কি? সভাসদরা বিভিন্ন ফুলের নাম বললেন, কিন্তু কোনোটাই বাদশার মনোপুত হলো না। ছেলেটি এবার এগিয়ে এসে অসংকোচে বলল, কাপাস ফুল জাহাপানা।
শুনে সভাসদরা হেসে উঠল, কিন্তু আকবর ওর কণ্ঠস্বরের আত্মবিশ্বাস লক্ষ্য করে বললেন, কেন? ছেলেটি বলল, কাপাস ফুল সাদা ময়ূরের ছড়ানো পেখমের মতো সুন্দর, হালকা, দেখলেও চোখ জুড়ায়। তাছাড়া কাপাস ফুল থেকেই তৈরি হয় সূক্ষ্ম মসৃণ কাপড়, স্ত্রীলোকের নয়ন লোভা ওড়না। তাই রূপে গুণে কাপাস ফুলের কাছে আর কোনো ফুল দাঁড়াতে পারে বলুন জাহাপনা? ছেলেটির উত্তর শুনে ওর পরিচয় জানতে চাইলেন আকবর। ছেলেটি বাদশাহকে পুরনো দিনের সেই কথা মনে করিয়ে দিল। নিজের বিদেশ ভ্রমণের উদ্দেশ্যের কথাও খুলে বলল। শুনে বাদশাহ অত্যন্ত খুশি হলেন। বললেন, আর কোথাও যাওয়ার দরকার নেই তোমার। আজ থেকে তুমি আমার কাছেই থাকো, আমার সভাসদ হয়ে। তোমার নতুন নামকরণ করলাম আমি বীরবল। মহেশ বিনীত স্বরে জিজ্ঞেস করল, বীরবলের অর্থ কি জাহাপনা? আকবর বাদশাহ সস্নেহে হেসে বললেন, জ্ঞানী।